সারাক্ষণ দৌড়ঝাঁপ দৌড়াদৌড়ি। আর এখন হচ্ছে কি এটা থেকে যদি কোনোভাবে বাঁচানো যায়, হয় ধমক দিতে হবে, মার দিতে হবে, তখন কান্না করবে। আর মোবাইল দিলে তখন স্ক্রিনে কী স্টাইলে মোবাইল দেখা দেখি, দেখেন মোবাইল দেখালে স্টাইলটা কি। বর্তমান বাচ্চাদেরকে স্থির রাখার জন্য এটা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। আমার এই বাসায় তাদের নানা নানি দাদা দাদি কেউ নেই। যদি কেউ থাকতো, নানা নানি দাদা দাদি খালা মামা সবাই আছে, কিন্তু এখানে হেল্প করে দেখার কেউ নেই। যদি কেউ একজন থাকতো আজকে ওদেরকে একটু টাইম দিতে পারতো। আমি অফিসে থাকি সারাদিন, এসে বাসায় নামাজ পড়া, মসজিদে আজকে মসজিদে যাওয়া সম্ভব হয়নি। এসে চা খেতে বসছি, অফিস থেকে একটু চা খাবো, এই বাচ্চারা শুরু করছে আমাকে চা দিতে হবে, আমিও খাবো। হ্যাঁ অবস্থা। এখন ওদেরকে সময় যদি দাদাদিরা কেউ দিত তাহলে সমস্যা হতো। দাদা মসজিদে একজনকে নিয়ে যেত, তাহলে বাবার উপরে চাপ কেটে দেয়, সব আমার উপরে চাপ যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ বাচ্চা ছেলে মেয়ে দিছে। এটা জাস্ট মানে সুবিধা অসুবিধার বিবেচনায় বলছি। আল্লাহ যে ছেলে মেয়ে দিচ্ছে সেটাই তো অনেক বড় শুকরিয়া। তাদেরকে এখন মোবাইল ফোন দিয়েই স্থির রাখতে হয়। খুবই কষ্টের, না দিয়েও পাইনি, কারণ মাঝে মাঝে মেন্টাল প্রেশার এমনভাবে আসে, চেঁচামেচি চিল্লাচিল্লি করে নেওয়া যায় না। সারাদিন কাজ করে এসে